আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমাদের বিষয়বস্তু হলো সূরা আল বাকারা এর ১২৬ নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ১২৬ নম্বর আয়াতে কি বলেছেন আজকে সে সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ১২৬ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তর্জমা হলো, আর স্মরণ করুন যখন ইব্রাহিম বলেছিলেন, হে আমার রব, এটাকে নিরাপদ শহর করুন এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনে তাদেরকে ফলমূল হতে জীবিকা প্রদান করুন। তিনি আল্লাহ বললেন, যে কুফরি করবে তাকেও কিছুকালের জন্য জীবন উপভোগ করতে দেব, তারপর তাকে আগুনের শাস্তি ভোগ করাতে বাধ্য করব, আর তা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। আলোচ্য আয়াতে মুমিন ও কাফের নির্বিশেষে সমগ্র কাবাবাসীর জন্য শান্তি ও সুখ স্বাচ্ছন্দ্যের দোয়া করা হয়েছে। ইতিপূর্বে এ দোয়া যখন ইব্রাহিম আলাইসাল্লাম সেই বংশধরের মুমিন ও কাফের নির্বিশেষে সবাইকেই অন্তর্ভুক্ত করেছিলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছিল যে মুমিনদের পক্ষে এ দোয়া কবুল করা হলো, জালিম ও মুশরিকদের জন্য নয়। সেই দোয়াটি ছিল নেতৃত্ব লাভের দোয়া। খলিল আলাইহিস সালাম ছিলেন আল্লাহর বন্ধুত্বের মহান মর্যাদার উন্নতি ও আল্লাহ ভীতির প্রতীক। তাই এক্ষেত্রে সে কথাটি মনে পড়ে গেলে তিনি দোয়ার শর্ত যোগ করলেন যে অধিক সুখ স্বাচ্ছন্দ্য ও শান্তির এ দোয়া শুধু মুমিনদের জন্য করেছি। আল্লাহর পক্ষ থেকে এই ভয় ও সাবধানতার মূল্য দিতে বলা হয়েছে। ওমান কাফারা অর্থাৎ পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য আমি সমস্ত মক্কাবাসীকেই দান করব, যদিও তারা কাফের মুশরিক হয়। তবে মুমিনদেরকে দুনিয়া ও আখিরাত সর্বত্রই তা দান করব, কিন্তু কাফেররা আখিরাতে শাস্তি ছাড়া আর কিছুই পাবে না। মারিফুল কোরআন সূরা আল বাকারার ১২৬ নম্বর আয়াতের বাংলা তর্জমা এবং তার সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন বোঝার এবং সীমিত জীবনযাপন করার তৌফিক দান করুন। আমরা পরবর্তী ভিডিওতে অনেকটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।